ইউসুফ সচিবালয়ে আজও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তার কর্মসূচির বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। শাওন, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরের মতোই সকাল ৯টা নাগাদ সচিবালয়ে তার যে অফিস রয়েছে সেখানে তিনি পৌঁছেছেন এবং পৌঁছার পরই তিনি সেখানে প্রথমে যে অনুষ্ঠানটি করেছেন সেটি মেজর জেনারেল মুশফিকুর রহমানকে তাকে র্যাঙ্ক বেচ পরিয়ে দিয়েছেন। এরপর তিনি আরেকটি বৈঠকে মিলিত হয়েছেন, অর্থাৎ আন্তঃমন্ত্রণালয়ের যে বৈঠক সেই বৈঠকে তিনি মিলিত হয়েছেন। তারপর সকাল 11টায় চীনের যে রাষ্ট্রদূত রয়েছেন ইয়া ওয়েন, বাংলাদেশে যিনি নিযুক্ত রয়েছেন, তিনি আসবেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের মধ্যে চীন এবং বাংলাদেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক জোরদার করার পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। গতকাল যেটি হয়েছে যে পররাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের যে প্রতিনিধি দল দেখা করেছেন এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন যে প্রথম চীনটি সফরে করার জন্য। আজকেও হয়তো সেরকম প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হতে পারে চীন সরকারের পক্ষ থেকে, যাতে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সফরটি যেন চীনে হয়, সেটি হয়তো তারা আলোচনা করবেন। এছাড়া চীনের সঙ্গে যেহেতু পূর্ব থেকেই একটি ভালো সম্পর্ক ছিল বাংলাদেশের সঙ্গে, সেটি সম্পর্ক যাতে আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হয়তো চীনের রাষ্ট্রদূত তিনি আলোচনা করবেন। আরেকটি বিষয় আপনাকে যেটি বলে রাখি, সকাল 9:30টায় মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে র্যাঙ্ক বেচে পদোন্নতি পেয়েছেন। তাকে র্যাঙ্ক বেচ পরিয়ে দেওয়ার পর সকাল 10:15টায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছেন। এরপর দুপুর 12টায় আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেটি গত বৃহস্পতিবার জানানো হয়েছিল যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়া হবে। আজকের বৈঠকটি যেটি হবে সেটি সারা দেশের মানুষের মাঝে যারা কৃষক রয়েছেন তাদেরকে কৃষক কার্ড কীভাবে চালু করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে দুপুর 12টায়। সেখানে কৃষি মন্ত্রণালয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা হয়তো যোগ দেবেন, যাতে করে দ্রুত বিএনপির নির্বাচনকালীন সময়ে যে ওয়াদা ছিল জনগণকে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড দেওয়ার কথা, সেই কৃষক কার্ড যাতে দ্রুত দেয়া যায় সেটির বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য হয়তো বৈঠকে নির্দেশনা দেয়া হবে, যাতে করে খুব দ্রুত কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়া যায় এবং এর সুফল যাতে ভোগ করতে পারে। অর্থাৎ প্রধানমন্ত্রী চাচ্ছেন যে এই যে পবিত্র রমজান চলছে, এই রমজানের পরে যে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে, এই ঈদ উল ফিতরের আগেই সে কার্ডগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যান এবং জনগণ যাতে তার সুফল ভোগ করতে পারে। তবে এই ছিল আমার কাছে তথ্য। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ হলে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং চীন এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যেসব বিষয় আলোচনা হবে সেই বিষয়গুলো আলোচনা হওয়ার পর আবার আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শাওন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে তথ্য।